আদালতের দরজায় ধাক্কাধাক্কি, বিচারপতির উদ্দেশ্যে স্লোগান, নিয়োগ বাতিল হওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের নিয়োগ প্রত্যাশীদের। তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রামের নিয়োগ বাতিল হওয়াদের অনেকে আদালতের বারান্দায় কান্নায় ভেঙে পড়েন। উত্তেজিত হয়ে আইনজীবী ও পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। তড়িঘড়ি করে এজলাস ছাড়েন বিচারপতিরা। ভেতর থেকে বন্ধ করে দেয়া হয় আদালতের দরজা, বাড়ানো হয় নিরাপত্তা। চলতি বছরের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে রায় দেন সর্বোচ্চ আদালত। এ রায়ের ফলে কোটার ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের ৬,৫৩১ জনের নিয়োগ অনিশ্চয়তার মধ্যে পড়ে। বৃহস্পতিবার চূড়ান্ত রায়ে যা বাতিল করে দেন হাইকোর্ট। মেধার ভিত্তিতে তারা কেউ টিকে, তারাও ৯৩% মধ্যে তারাও থাকবে, এবং যারা বর্তমানে রিটকারী তাদের মধ্যে থেকে মেধার ভিত্তিতে যারা আসবে তারাই নতুন করে রেজাল্টে তারা আসবে। এবং ঢাকা বিভাগের তৃতীয় বিভাগের ৩১/১০/২০২৪ তারিখের যে রেজাল্ট ছিল সেটা বাতিল। এ রায়ের পরে বিক্ষুব্ধ হয়ে ওঠে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা। তাদের দাবি, কোটা পদ্ধতি বাতিলের আগে যথাযথ নিয়ম মেনে চাকরি নিশ্চিত হয় তাদের। সুপারিশপ্রাপ্ত হওয়ার পরে যারা সুপারিশপ্রাপ্ত হতে পারেনি বা যারা পাস করতে পারেনি বা সিলেক্টেড হতে পারেনি, তারা ৩১ জন আমাদের এগেইনস্টে রিট করে। আমরা আমাদের চাকরি হারাতে চাই না, আমরা আমাদের চাকরি চাই। হাইকোর্টে বিক্ষোভের পর মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে রওনা দেন আন্দোলনকারীরা। সবশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত সচিবালয়ের সামনেই অবস্থান করছেন তারা। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা।